বন্ধুরা, লাল রঙের এই পুঁতির মতো দেখতে পাওয়া বীজগুলি খুবই দরকারি ও খুবই মূল্যবান বলে মানা করা হয়। প্রাচীনকাল থেকেই এই লাল রঙের পুঁতিগুলি আমাদের নানা জ্যোতিষ কাজে বা জ্যোতিষ শাস্ত্রে টোটকা উপায় করার কাজে ব্যবহার করা হয় এবং এটি খুবই পছন্দ একটি জিনিস মাতা লক্ষ্মীর। এই গুঞ্জা মাতা লক্ষ্মী ও শ্রীকৃষ্ণর অতি প্রিয় বলে মান্য করা হয় যদি আপনারা এই লাল গুঞ্জা মা লক্ষ্মীকে দেন, তাহলে আপনার প্রাচীনতম যে নানা রকম পাপ দুর্ভিক্ষ দূর হয় এবং সেই ব্যক্তি সর্বার জন্য জীবনে সুখ শান্তি লাভ করে থাকে। বন্ধুরা, এই যে ছোট ছোট দানা বা পুঁতির মতো দেখতে পাচ্ছেন, এটিকে গুঞ্জা বলা হয়। এই গুঞ্জা সাধারণত লাল রং, কালো রং এবং অনেক সময় সাদা রঙের দেখতে পাওয়া যায়। এই গুঞ্জার মালা তৈরি করলে এবং সেই মালা যদি আপনারা মা লক্ষ্মীকে পরাতে পারেন, তাহলে আপনার বাড়ি থেকে অলক্ষ্মী তৎক্ষণাৎই বিদায় নেবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ঘরে যেখান থেকে হলেও টাকা পয়সা আয় উন্নতির পথ নতুন খুলে যাবে। আপনি ভাবতেও পারবেন না যে আপনাদের জীবন কি থেকে কি হয়ে গেল। এবং এই গুঞ্জা যদি মা লক্ষ্মীর কাছে রেখে পূজা করার পর আপনারা তিজুরিতে তুলে যত্ন সহকার ও সম্মানের সঙ্গে রাখতে পারেন, তাহলে এই গুঞ্জা হলো চুম্বক, যা টাকা পয়সাকে টেনে ধরে রাখে। যেমন এক চুম্বক লোহাকে সামনে রাখলে আকর্ষণ করে, ঠিক এটি টাকা পয়সারই চুম্বক বলতে পারেন, যা তিজুরিতে রাখলে টাকা পয়সাকে একদম টেনে নিয়ে চলে আসে এবং আমাদের গৃহস্থ জীবনকে করে তোলে অনেক সচ্ছল সুস্থ। কারণ টাকা পয়সা ছাড়া এই পৃথিবীতে কোনো কাজই করা যায় না ঠিক মতো। তাই অবশ্যই জীবনে চলার পথে টাকা পয়সা খুবই দরকার এবং অনেকেও টাকা পয়সা পেয়ে তার অপচার বা অপব্যবহার করে এখন ভিখারির হাল ধরেছে। বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদে কে কখন ধনী থেকে গরিব এবং গরিব থেকে ধনী হবে তা বলা খুবই মুশকিল। তাই মাতাকে প্রসন্ন করা সর্বদাই প্রত্যেক ব্যক্তিকে উচিত। সে হোক একটি মেয়ে বা একটি ছেলে, নারী পুরুষ উভয়েরই পুজো পাঠ করা উচিত এবং নারী পুরুষ উভয়ই মাতা লক্ষ্মীকে পূজা করা খুবই দরকার। তার ফলে তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। বন্ধুরা, এই গুঞ্জার মালা বানিয়ে যদি আপনি মাতাকে চড়ানোর পর সেই মালা নিজে ধারণ করেন, তাহলে সর্বদাই আপনার জীবনে থাকা যত প্রকার রোগ ব্যাধি ধীরে ধীরে দূর হবে, সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। বলা হয় এই গুঞ্জার মালা বা ব্রেসলেট মাতা লক্ষ্মী বা শ্রীকৃষ্ণকে চড়ানোর পর সেটি যদি ধারণ করা হয়, তাহলে সেই ব্যক্তির আশেপাশে সর্বদাই পজিটিভ এনার্জি বিরাজমান করেন এবং যেখানে পজিটিভ এনার্জি থাকে সেখানে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি থাকে। এই গুঞ্জা আপনারা সচরাচর যেখান থেকে ঠাকুরের সামগ্রী কেনেন ঠিক সেই দোকানে পেয়ে যাবেন। এই গুঞ্জা কিন্তু অনেক সময় আবার স্বর্ণর দোকানেও পেয়ে যাওয়া যায়। এই গুঞ্জা এমন এক জিনিস যাকে আপনি আপনার জীবনে চলার পথে সর্ব দুঃখ কষ্ট দূর করতে পারেন। বলা হয় এই গুঞ্জার মালা তৈরি বা ব্রেসলেট তৈরি করে যদি আপনারা এটি শ্রীকৃষ্ণ ভগবানকে অর্পণ করার পর আপনার ভালোবাসার মানুষকে সেটি উপহার স্বরূপ দেন এবং সে সেটি ধারণ করে সর্বদার জন্য পড়ে থাকে, তাহলে সেই ব্যক্তির সর্বদাই জন্য সেই ব্যক্তির সাথে একটি আলাদাই প্রেমে আবদ্ধ হয় এবং দুজনের সম্পর্ক সর্বদা সুস্থ সবল থাকে, সবার কালো নজর থেকে দূর হয়। এই ব্রেসলেট আপনারা সর্বদাই কিনতে পেয়ে যাবেন মার্কেটে বা কোনো পূজাস্থলে যেখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় অথবা স্বর্ণের দোকানে। কিন্তু বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এখন এর যত প্রচলিত বাড়ছে ততই কিন্তু এর নকলতাও বাড়ছে। অনেকে আবার এটি প্লাস্টিকের তৈরি করে বিক্রি করছে, তাই আপনাকে এটি সঠিক চিনতে হবে। এই গুঞ্জা আপনি শুধু কিনে নিয়ে এসে দুধের মধ্যে যদি চুবিয়ে রেখে দিতে পারেন এবং পরের দিন এই গুঞ্জাটিকে আপনি মালা বা ব্রেসলেট বানিয়ে নিজে মা লক্ষ্মী বা
লাড্ডু গোপালকে চড়িয়ে বা শ্রীকৃষ্ণকে চড়িয়ে আপনি নিজে ধারণ করতে পারেন, অথবা এই গুঞ্জা আপনারা একটি আপনার দোকান বা যদি কোনো ব্যবসা বাণিজ্য জায়গা, যেটি আগে প্রচুর আয় উন্নতি হতো, এখন আর কোনো উন্নতি বা আয় হয় না, তাহলে কিন্তু এই গুঞ্জা আপনারা সেই দোকানে রাখতে পারেন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার দোকান হুড়মুড়িয়ে চলতে শুরু করবে। বন্ধুরা, গুঞ্জা আপনারা যদি ছোট বাচ্চাদের ধারণ করান তাহলে তাদের নজর লাগে না, এবং যে ব্যক্তিও ধারণ করে তারও নজর লাগে না বলে মান্য করা হয়। তাই গুঞ্জা কিন্তু ছোট বাচ্চাদেরকে ধারণ করাতে পারেন। গুঞ্জা এমন একটি জিনিস যা দেখতেও খুবই সুন্দর, ধারণ করে রাখলে খারাপ লাগবে না, কিন্তু গুঞ্জার যে মাথবা, যে ব্যক্তিত্ব রয়েছে, যে গুঞ্জা এমন একটি জিনিস যা রাতারাতি মানুষকে কোটিপতি করে দিতে পারে। তাই গুঞ্জার সঠিক প্রভাব আপনার জীবনে ফেলার জন্য আপনারা ঠিক এইভাবে পূজাপাঠ করতে পারেন। তান্ত্রিক ক্রিয়ায় গুঞ্জা ব্যবহার করা হয় প্রচুর, তাই শনিবার আপনারা গুঞ্জার ব্রেসলেট বা গুঞ্জার হার বানিয়ে ধারণ করতে পারেন। বলা হয় এই গুঞ্জা ধারণ করে থাকলে যে শত্রু নানা প্রকার ধরনের তন্ত্রক্রিয়া বা টোটকা উপায় করে আমাদের নানা প্রকার ক্ষতি করে, সেই ক্ষতি আমাদের লাগে না। বলা হয় গুঞ্জা ধারণ করে থাকলে তার আশেপাশে নেগেটিভ জিনিস আসতে পারে না। গুঞ্জা এমন একটি জিনিস যেটি শনিবার ধারণ করলে জীবনে থাকা সর্বপ্রকার দুঃখ কষ্ট দূর হয় বলে মান্য করা হয়। এবং যদি ঘরে লাড্ডু গোপাল থাকে তাকেও আপনারা গুঞ্জার মালা বানিয়ে পরাতে পারেন। এতে লাড্ডু গোপাল অতি প্রসন্ন হয়, এবং তারপরে সেই গুঞ্জার মালাটি এক সপ্তাহ পর খুলে সেই মালাটা থেকে একটি ব্রেসলেট বানিয়ে বা মালা বানিয়ে আপনি ধারণ করতে পারেন। এতে জীবনে যত রকমের পথ উন্নতি আছে আপনার, সেগুলি একটার পর একটা প্রাপ্ত হয় বলে মান্য করা। এই গুঞ্জা যদি বন্ধুরা আপনারা প্রয়োগ করতে চান নিজের জীবনসাথীর ওপর, তাহলে এটি খুব ভালোভাবে প্রয়োগ করা হয়। অনেকেই ভাবে যে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যেন ভালো থাকে, কিন্তু কিছু না কিছু কারণে বা কারণ নজর বা কোনো টোটকা উপায়তে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাহলে তখন আপনারা করতে পারেন এই উপায়টি। গুঞ্জা কিনে নিয়ে এসে সেটি আপনারা মধুর সঙ্গে দুধ মিশ্রিত করে শ্রীকৃষ্ণর সামনে এটিকে আপনারা তার নাম বলে, যে কটি ওনার নামের সংখ্যা সেই কটি, অথবা ওনার জন্য 5টি গুঞ্জা নিয়ে ওনার নাম করে সেই দুধের বাটির মধ্যে ফেলবেন, এবং তারপরে সেই গুঞ্জাগুলিকে তুলে নেওয়ার পর আপনারা একটি লাল রুমাল বা হলুদ বা সবুজ রুমালের মধ্যে এটাকে ভালোভাবে পেঁচিয়ে আপনারা যেখানে স্বামী স্ত্রীর কাপড় জামা রাখেন সেইখানে লুকিয়ে রাখলে বলা হয় তাদের সম্পর্ক ভালো হয়। কিন্তু এটি করা যায় পূর্ণিমা, অমাবস্যা বা কোনো গ্রহণ লাগলে, অথবা শনি বা মঙ্গলবার। এটি একটি তন্ত্র ক্রিয়া যা সর্বসংকট আপদ বিপদ থেকে ব্যক্তিকে রক্ষা করে। আশা রাখবো বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় বা রাধে রাধে অবশ্যই লিখবেন। বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দেবী লক্ষ্মীর জয়। রাধে রাধে।